লিচুবাগান এলাকায় একটি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে দমকল কর্মীরা ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুতজীবী হাসপাতালে নিয়ে আসে। তবে তাকে খুন করা হয়েছে নাকি দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে তা নিয়ে পুলিশ এখনো সন্দেহের মধ্যেই রয়েছে। কি অবস্থা পেয়েছেন আপনারা? সকালবেলায় আমাদের এখানে দেখে বলছি, আমাদের এখানে একটা আননোন পেশেন্ট এসছে। ওনাকে ক্যাপিটাল কমপ্লেক্স ফায়ার সার্ভিস থেকে এনে দিয়েছে। যখন আনলো পেশেন্ট খুবই খারাপ কন্ডিশনে ছিল। হ্যাঁ, আমরা অনেক চেষ্টা করেছি, ওনার পালস, প্রেশার, বিপি এগুলো কিছুই ছিল না। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। পেশেন্ট সকালবেলা 8:53 বা 9টার দিকে 8:53 বা 9টার দিকে এসেছিলেন আমাদের এখানে। তো আমরা এখানে পেশেন্ট ভর্তি করেছি, আমরা চেষ্টা করেছি যথাসাধ্য। বাড়ির লোক কেউ ছিল না, পরীক্ষা নিরীক্ষা করানো সম্ভব ছিল না, খুব খারাপ কন্ডিশনে ছিল। এখন যথেষ্ট চেষ্টার পর পেশেন্ট 12:55-তে মারা গেছে। এখন অব্দি নাম পরিচয় পাওয়া গেছে? এখন অব্দি আমাদের কাছে কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। কিভাবে হয়েছিল বা অ্যাক্সিডেন্ট? যখন আমাদের কাছে পুলিশ নিয়ে এসেছিল, আমরা দুটো সম্ভাবনার কথাই বলা হয়েছে। পেশেন্টকে হয়তো বা মারাও হতে পারে বা পেশেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তারা প্রকৃতকরণ যত সম্ভব বলতে পারে। শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন বা কি পেয়েছেন আপনারা? মাথার মধ্যে ছিল, কিন্তু বিপি বোধে আঘাতের চিহ্ন বলতে আমাদের এখানে এখন পেশেন্ট এরকম জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, আজ সকাল 9টা নাগাদ এনসিসির দমকল কর্মীরা একটি রক্তাক্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। তার পালস ছিল না। চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার দেহে কোনো প্রতিক্রিয়া ছিল না। দুপুর 1:15 নাগাদ ওই ব্যক্তির মৃত্যু হয়। চিকিৎসকের প্রাথমিক ধারণা অনুযায়ী ওই বৃদ্ধ ব্যক্তিকে হয়তো মারধর করা হয়েছে অথবা যান দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। তার মাথায় আঘাত ছিল এবং মুখ থেকে রক্ত ঝরছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা আরও নিশ্চিত হতে পারবেন। পুলিশ এখনো নিশ্চিত নয় কিভাবে ওই বৃদ্ধ লিচুবাগান এলাকায় আসলেন। তাদের অনুসন্ধান চলছে এবং একই সাথে বৃদ্ধের আত্মীয় স্বজনের খোঁজও নেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সেখানে শোকের ছায়াও নেমে এসেছে। এলাকার বাসিন্দারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশ দ্রুত এই মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে অগ্রসর হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।